বন্ধুরা, যেমনটা তোমরা জানো এইটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। আরে কাল থেকে বুচু আর পুচির বাবা বাড়িতেই আসছে না। সেই মাঠে জমিতে কাজ করছে, করেই যাচ্ছে, বাড়িতে আর আসার নাম নেই। কি যে করে ওরা। আর এদিকে বুচু পুচি সারাদিন ধরে বাবা বাবা করেই যাচ্ছে। বাবার কাছে যাবো রাধা আন্টি। এই তো বুচু সোনা পুচি সোনা, আমরা এক্ষুনি যাব। তোমাদের বাবারা তো সকালবেলা কিছু খায়নি, তাই বাবাদের জন্য মুড়িটা মাখতে হবে। কাল রাতে ছোলা ভেজানো ছিল, ছোলা দিয়েই ভালো করে মুড়িটা মাখি। এই সীতা, টিফিন কুলোটা নিয়ে আয় ঘর থেকে। এই নে রাধা, টিফিন কুলোটা নিয়ে আসলাম। এখন চাষের জমিতে গেলেই একমাত্র বুঝতে পারবো ওরা কি করছে, নইলে বাড়ি কেন আসছে না। চলো টিফিন কুলোর মধ্যে মুড়িগুলো দুভাগ করে রাখি। নে সীতা, ব্যাগের মধ্যে টিফিন কুলোটা ভরে নে। হ্যাঁ রে রাধা, ভরে নিচ্ছি। মাম্মাম মাম্মাম, আমাকে কোলে নাও, কোলে নাও। আমি হেঁটে হেঁটে যাবো না, কোলে করে যাব। ও মাম্মা, আমাকে কোলে নাও, কোলে নাও বলছি, কোলে নাও, কোলে নাও। আরে বুচু সোনা, তুমি দিন দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ? ছোটবেলায় হেঁটে হেঁটে চাষের জমিতে যেতে, আর এখন কোলে নাও, কোলে নাও। এত আমি কোলে নিতে পারি? সত্যি তোমার বায়না না। আরে নেই সীতা, ছোট বাচ্চা মানুষ কোলে নিতে চাইছে, কোলে ওঠ। আরে মাম্মা, তাহলে কিন্তু আমাকেও কোলে নিতে হবে। পুচু ভাই কোলে উঠলে পুচিও কোলে উঠবে বলে দিলাম। দেখেছো তো কি অবস্থা। আরে নে, এবার তুই কোলে নে রাধা। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা বুচু সোনাকে কোলে নিয়ে চাষের জমির দিকে রওনা দেয়। আর এই দিকে তো আমাদের পুচি সোনাও বাধ্য হয়ে মায়ের কোলে উঠে পড়ে বুচু ভাইকে দেখে দেখে। সত্যি পুচি, তুমি আজকাল খুব নকল করা শিখেছো। বন্ধুরা, এই দেখো, এটাই হচ্ছে আমাদের বুচি সোনা পুচি সোনাদের চাষের জমি। আমি হচ্ছি কৃষ্ণা চাষি, 12 মাসেই ফলন রাখি। আমি হচ্ছি কৃষ্ণা চাষি, 12 মাসেই ফলন রাখি। যাক বাবা, এই কে ভাই, ভাই কি করছিস রে? তোর গাছে কীটনাশক দেওয়া হয়ে গেছে? শোন ভাই, এইবারে কিন্তু আমাদের ফলন যেন সব থেকে বেশি হয়, আর বেশি হলেই তো আমাদের হাতে চলে আসবে 5 লক্ষ টাকা। মনে আছে কি সেই কথা? আরে দাদা ভাই, আমার সব মনে আছে। আরে এবার 5 লক্ষ টাকা আমাদের হাতের মুঠোয়। আরে থাম থাম, এত কথা না বলে ঝটপট এই বীজগুলো জমিতে ছড়িয়ে দে। বেশি টাইম নেই বুঝলি, আমাদের গাছে যেন শস্য দানা সব থেকে বেশি ফলে। বন্ধুরা, তারপর তো আমাদের বুচুর বাবা শস্য দানাগুলো ছড়িয়ে দেয়। চলো এবার একটু জল দিয়ে দিই। জল ছাড়া ভেজা মাটি না হলে আমাদের ফসল কেমনে ফলবে শুনি। চলো চলো, জলগুলো আরেকটু ভালো করে দিই। মাটি কি শুকনো কি শুকনো, রোদের যা অবস্থা সত্যি এই গরমে। আর এইদিকে তো বুচি সোনাকে নিয়ে আমাদের সীতা, রাধা, পুচি সোনা সবাই চলে আসে। আরে বাবা, বাবা বাবা, কতদিন পর। আরে বাবা, তোমাকে কত মিস করেছি তুমি জানো, জানো কি? আরে বুচু সোনা, আমিও তো তোমায় মিস করেছি। আরে পুচুর বাবা, তুমি কি বলো তো, বাচ্চাগুলো কবে থেকে এরকম করছে, আর তোমরা কিচ্ছু খাওনি, বাড়িতেও আসছো না, এমন কেন করছো বলো তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। খাবারটা তো সময় মতো খেতে হবে নাকি, নাহলে তো শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে কে দেখবে বলো তো বুচুর বাবা? এরকম করো না, খাবারটা এক্ষুনি খেয়ে নাও। আরে বুচুর মা, তুমি জানো আমরা কাল রাতে সারা রাত ধরে আমরা কাজ করেছি। এত ফলন ফলাবো যে 5 লক্ষ টাকা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আরে তুমি এসব কি বলছো কৃষ্ণা? 5 লক্ষ টাকা? এত টাকা তোমাদের কে দেবে? আরে রাধা রাধা, জানো না তো, গ্রাম প্রধান অ্যানাউন্স করেছে যে যার ফলন সব থেকে বেশি হবে তার হাতে চলে আসবে 5 লক্ষ টাকা। ভাবতে পারছো, আমাদের নতুন বাড়ি হবে, গাড়ি হবে। আরে পুচুর বাবা, পুচির বাবা, আমাদের এইসব কোনো দরকার নেই। সারাদিন ধরে বুচু পুচু বাবা বাবা করে পাগল হয়ে যাচ্ছে, আর তোমরা 5 লক্ষ টাকার লোভে সারাদিন ধরে মাঠে পড়ে আছো। দরকার নেই আমাদের এত টাকার, আমাদের যা আছে তাতেই তো আমরা অনেক সুখী বুচুর বাবা পুচির বাবা।
আর ধর চাতা রাধা, তুমি না বড্ড বেশি ভাবো। কই দেখি কি খাবার এনেছো, খিদে পেয়েছে ব্যাং, ভাল লাগে না, দাও শিগগিরই খাবার দাও। আরে কপাল, এই শুকনো মুড়ি আর ছোলা মেখে নিয়ে এসছো? সত্যি এই খাবার যে কতদিন নিয়ে আসবা, আর ভাল লাগে না এই খেতে। আরে পুচির বাবা, আমরা গরিব মানুষ, সকালবেলা এর থেকে ভালো খাবার আর কি করে পাবো আমরা। আরে বুচির বাবা, এখনো তুমি দাঁড়িয়ে আছো? যাও যাও খেয়ে নাও। আরে দূর খাওয়া, এই সমস্ত বিচ্ছিরি মুড়ি আর আর এইসব আমি আর খাবো না, এইসব পচা খাবার তুমি খাও গা। চল ভাই, আমি কচুরি খাবো। হ্যাঁ চল চল, একদম ঠিক করেছিস, চল কচুরির দোকানে যাই, গিয়ে কচুরি খেয়ে আসি। এইসব শুকনো মুড়ি আর এই ছোলা দিয়ে মেখে আনবে রোজ রোজ। হ্যাঁ চল তো, ভাল লাগে না ব্যাং, এক্ষুনি বেরিয়ে পড়ি, বিরক্তিকর, রোজ রোজ এক খাবার আর মুখে রচে নাকি। আরে দেখেছো পুচি দিদি, বাবারা কেমন হয়ে গেছে, আগে তো এমন ছিল না। কীভাবে ব্যবহার করছে মায়েদের সাথে, এমন কেন করছে গো পুচি দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি কাকে দেখছি? বুচির বাবা যেও না, বুচির বাবা শুনে যাও, বাইরের খাবার খেলে তোমার পেট খারাপ হবে। পুচির বাবা দাঁড়াও দাঁড়াও, পুচির বাবা পেট খারাপ হবে বাইরের খাবার খেলে। যেও না পুচির বাবা, যেও না। বুচু পুনা পুচি সোনার বাবারা কোনো কথা না শোনায়, রাধা সীতা তো খুব খুব কষ্ট পেতে থাকে। সীতা সীতা এরকম কেন করছে বলতো? পুচির বাবা তো এমন ছিল না রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাদের খাবারের কত প্রশংসা করতো। হ্যাঁ রে, আমারও একদম ভালো লাগছে না। বন্ধুরা, কিছুক্ষণ পর, আরে আমি চম্পা না চামেলি। ওই তো ওরা চলে এসছে। কেমন মাতালের মতো আচরণ করছে, একদম ভালো লাগছে না ওদেরকে। চল আমরা এক্ষুনি চলে যাই। আরে আমার গিন্নি যে, এখনো দাঁড়িয়ে আছো? তোমার শুকনো মুড়ি আর ছোলা নিয়ে যাও গা, যাও যাও, শুকনো মুড়ি ছোলা নিয়ে বাড়ি গিয়ে তুমি নিজে খাও গা। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক বলেছিস। আরে আরে আ আ আ আ আ আরে ভাই ভাই, তোর কি হলো ভাই? ভাই তোর কি হয়েছে? আরে কি হয়েছে রে তোর, এমন কোনো করছিস, কি হয়েছে তোর? আরে দাদা রে, আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর গ্যাস হচ্ছে। আরে এ কি অবস্থা বন্ধুরা, বুচুর বাবা তো লুঙ্গির মধ্যেই পটি করে দিয়েছে। বাবা বাবা তোমার কি হয়েছে? বাবা বাবা তোমার পটি হচ্ছে বাবা। আরে ভাই কৃষ্ণ, তোর তো দেখছি পেট খারাপ হয়ে গেছে রে। রাধা রাধা, আমি আর কখনো বাইরের খাবার খাবো না, আমি আমাদের ভুল বুঝতে পেরেছি রাধা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কৃষ্ণার বাইরের খাবার খেয়ে এই অবস্থা। বুচির বাবা তোমার খুব পেটে ব্যথা করছে, এ কি অবস্থা হয়ে গেল তোমার বুচির বাবা? তোমার তো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে তখন থেকে, এখন কি করবো বুচির বাবা? সীতা সীতা, তুমি আমাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে চলো, আমার পেটে খুব ব্যথা করছে আর থেকে থেকে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে না পাতলা পায়খানা। আমার লুঙ্গিটা তো পুরোই ভেসে যাচ্ছে পাতলা পায়খানায়, কি করব সীতা? আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও সীতা, আমি আর বাইরের খাবার খাবো না, তোমার হাতের রান্নায় আমি সব সময় খাবো সীতা। সীতা বন্ধুরা, তারপর তো আমাদের সীতা বুচি সোনার বাবাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়।